রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। তবে যাত্রী না থাকায় হতাহত হয়নি কেউ। তবে চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, কিভাবে ঘটলো দুর্ঘটনা বিস্তারিত জানাবেন, আর যাত্রীরা এ সময় ঠিক কোথায় ছিলেন? পূর্বে আমি এখন এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট। এই ফেরিঘাটটি ঠিক সকাল ৯:৩০টার দিকে কিন্তু কুষ্টিয়া কুমারখালী থেকে ছেড়ে আসে এসবি পরিবহনের একটি বাস এই ৭ নম্বর ফেরিঘাটের আমি দাঁড়িয়ে রয়েছি ফেরি কবরির উপর। এই কবরি ফেরি দিয়েই কিন্তু যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এখানে যে যাত্রীবাহী বাসে ওঠার যে ডালা ছিল সেই ডালা ভেঙে কিন্তু সেটি নদীতে পড়ে যায়। তো আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে বাসে ওঠার পূর্ব মুহূর্তে কিন্তু যাত্রীদের সরকারি নির্দেশনা অনুযায়ী বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র চালক এবং যে সহকারী ছিলেন তারাই বাসে ছিল এবং বাসটি ফেরিতে ওঠার পূর্ব মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আসলে এই ডালা ভেঙে কিন্তু নদীতে পড়ে যায়। এতে হতাহতের যে বিষয়টি ঘাট সংশ্লিষ্ট দপ্তর যারা রয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, তাদের দাবি কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজ নেই। চালক এবং চালকের সহকারী সামান্য আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে এই ৭ নম্বর ফেরিঘাটে কিন্তু উৎসুক যারা জনতা রয়েছে, নৌ পুলিশ, র্যাব, পুলিশ, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি কর্মচারীরা কিন্তু আমরা দেখেছি এবং সাথে দেখেছি আমরা যে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের ডুবুরি টিম, কোস্ট গার্ড, বিভিন্ন সংস্থা কিন্তু এই উদ্ধার তৎপরতা। কিছুক্ষণ একটি বিষয় জেনেছে যে এখানে যে হামজা উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু চলে এসেছে এবং বাসটি তোলার বিষয়ে যে পদক্ষেপ সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং প্রাথমিকভাবে যেটি জানা গেছে কিন্তু এখানে পানির যে গভীরতা সেটি কিন্তু প্রায় ৩০ ফুট বলে আমাদের জানানো হয়েছে। সেই বাসটির সন্ধান কিন্তু চলছে এবং তারা দাবি করছেন বাসটির সন্ধানও পাওয়া গেছেন এবং বাসটিকে তারা দ্রুত টেনে তোলার ব্যবস্থা করবেন। পূর্বই আসলে গত 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট বাস দুর্ঘটনায় কিন্তু 26 জনের প্রাণহানি হয়েছিল। তারপর থেকে যে জনসচেতনতা সেটি কিন্তু যদি বলি এখনো কিন্তু শূন্যের কোঠায় বলা চলে। প্রশাসন কিছুটা তদারকি করলেও যানবাহনের চালক এবং যাত্রীদের সচেতনতা এখনো বাড়েনি। পূর্বই